সবাইকে স্বাগত নূপুর চন্দ চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা আপনাদের জীবনকে, স্বাস্থ্যকে সুরক্ষিত রাখবে। কি করে দুশ্চিন্তা মুক্ত হয়ে সুস্থ থাকবেন, আর দুশ্চিন্তা তো আসবেই, তার সাথে কি করে মোকাবিলা করবেন এবং দুশ্চিন্তার জন্য কি কি রোগ এবং কি কি সমস্যার আমাদের জীবনে সৃষ্টি হয় বা হতে পারে। যারা উদ্বেগ ও হয়রানির শিকার হয়ে রূঢ় বাস্তবের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে পারেন না, তারা তাদের পরিবেশ থেকে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে নিজের তৈরি এক স্বপ্নের জগতে এসে আশ্রয় নেন। এটা কিন্তু একদম ধ্রুব সত্য। দুশ্চিন্তা থেকে দেখুন আপনার কি কি ক্ষতি হয়। দুশ্চিন্তা আপনার হৃদযন্ত্রের ক্ষতি করে। দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ সৃষ্টি করে, মানে হাই ব্লাড প্রেশার। দুশ্চিন্তার ফলে কিন্তু বাত রোগেরও সৃষ্টি হয়। তারপর আমাদের লিভার বা পাকস্থলীও কিন্তু সুস্থ রাখতে হলে দুশ্চিন্তা কমাতে হবে। দুশ্চিন্তা থেকে কিন্তু সর্দি, কাশি, ধাত এটাও হয়। দেখবেন একটুতেই আপনার ঠান্ডা লেগে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। দুশ্চিন্তার সাথে থাইরয়েডও সম্পর্কিত। আর সবচেয়ে যেটা মারাত্মক, আপনারা প্রায় সবাই জানেন, দুশ্চিন্তা থেকে ডায়াবেটিস বা বহুমূত্র রোগের সৃষ্টি হয়। বৈবাহিক সম্পর্কে ভাঙন, আর্থিক বিপর্যয় এবং তার জন্য দুঃখ, একাকিত্ব, দুশ্চিন্তা, দীর্ঘমেয়াদী অসন্তোষ, এরকম নানা কারণ থাকে। সুনিদ্রা, সঙ্গীত চর্চা, প্রাণখোলা হাসি, ধর্মীয় আলোচনা, ধর্মগ্রন্থ পাঠ, এই সমস্ত কিন্তু আপনাকে অনেকটাই দুশ্চিন্তা মুক্ত রাখবে এবং আপনার মনকে সতেজ ও উৎফুল্ল রাখবে। এটা আমার কথা শুনে আপনারা করেই দেখুন। ঈশ্বরে বিশ্বাস রাখুন, ভালোভাবে যাতে ঘুমাতে পারেন সেই চেষ্টা করুন। ঘুমের আগে যা যা করতে হয়, কিছু মেডিটেশন করুন, মোবাইল থেকে দূরে রাখুন, ভালো ভালো চিন্তা করুন। কালকের যা কাজ তার একটা মনে মনে সাজিয়ে রাখুন যে কাল এই এই কাজ করব, কারণ সেগুলোর থেকেও অনেকেরই দুশ্চিন্তা আসে, সঠিক ঘুম হয় না, মাথার মধ্যে ঘুরতে থাকে কালকে তো এটা করতে হবে, এটা করতে হবে, কী করে করব। জীবনের হাসি, আনন্দ আর মজার দিকগুলো দেখতে শিখুন। ছোট ছোট বিষয়ের থেকেও কিন্তু আপনি আনন্দ, মজা নিতে পারেন। নিজেও আনন্দে থাকা যায়, নিজেও মজায় থাকা যায়। সবসময় যে মজা বা আনন্দ করার জন্য আপনার সঙ্গীর প্রয়োজন হবে তাও নয়, সেটা আপনাকে রপ্ত করতে হবে। কিভাবে নিজের জীবনকে নিজেই হাসি খুশি রাখবেন, নিজের সঙ্গী হবেন, বন্ধু হবেন। এবার আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা পয়েন্ট বলবো। দুশ্চিন্তা সম্বন্ধে মূল কথাগুলোই আমি ছোট্ট করে বলছি। আপনি যদি দুশ্চিন্তা এড়াতে চান, তাহলে অতীত ও ভবিষ্যতের চিন্তা ভুলে গিয়ে শুধু আজকের দিনের কাজ ও চিন্তার মাধ্যমে সেদিনটারই যথোপযুক্ত সদ্ব্যবহার করুন। মানে আগে তো আজকের দিনটা বাঁচুন, কালকে দেখেছে, কেউ দেখেনি। তাই আজকের দিনটা আপনি কিভাবে ভালোভাবে কাটাবেন, কিভাবে সমস্যাগুলোর মোকাবিলা করবেন, তাতে মনোনিবেশ করুন
অতীত ভবিষ্যৎ অত ভাবলে মাথা আপনার খারাপ হয়েই থাকবে। আর কোনো সমস্যা তৈরি হলে তার সমাধানের চেষ্টা করুন। মাথায় হাত দিয়ে বসে শুধু মন খারাপ করে বসে থাকলে কিচ্ছু হবে না। তার সমাধানের চেষ্টা দেখবেন, নিজের মনের মধ্যেই পাবেন, অথবা আপনার খুব প্রিয়জন কেউ থাকলে তার সাথে অবশ্যই সেটা শেয়ার করে দেখতে পারেন কোনো সূত্র বেরিয়ে আসে কি না। কিন্তু গালে হাত দিয়ে বসে থাকলে সমস্যার সমাধান তো হবেই না, আপনার দুশ্চিন্তা আরও বাড়বে, আর আপনার শরীরও ভাঙতে থাকবে, সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, যেহেতু আপনার মন মেজাজ ভালো থাকবে না। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি যদি সমস্যার সমাধান করতে ব্যর্থ হন তাহলে আপনার ক্ষেত্রে কি কি খারাপ ঘটতে পারে। আরেকটা হচ্ছে, প্রয়োজন হলে চরম মন্দকে স্বীকার করে নিতে মানসিকভাবে প্রস্তুত হন। যদি কখনো এমন সমস্যা আসে বা জীবনের এমন সন্ধিক্ষণ আসে যেটাকে কোনোভাবেই আপনি অতিক্রম করতে পারবেন না, এটা ঘটবেই ঘটবে, তখন আপনি মনকে প্রস্তুত করতে থাকুন। মনকে যদি আগে থাকতেই প্রস্তুত করেন তাহলে আপনি অতটাও ভেঙে পড়বেন না। যে চরম ক্ষতিকে ইতিপূর্বেই আপনি মেনে নিতে মানসিক দিক থেকে প্রস্তুত হয়েছেন, সেই ক্ষতিকে কোনোভাবেই আর বাড়তে না দিয়ে তাকে উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়া যায় কি না শান্ত মনে ধৈর্যের সঙ্গে সেই চেষ্টা করে দেখুন। দেখবেন অনেকটাই সিচুয়েশন আপনার আয়ত্তে এসেছে। নিজেকে স্মরণ করান যে আপনার দুশ্চিন্তার জন্য আপনার শরীর বা স্বাস্থ্যের দিক থেকে আপনাকে চরম মূল্য দিতে হতে পারে। দুশ্চিন্তার সঙ্গে যারা লড়াই করতে জানে না, যৌবনেই কিন্তু তাদের মৃত্যু হয়। মানে তারা একটা অথর্বের জড়ভরত অথর্ব হয়ে থাকে, মাথা কাজ করে না, কেউ সুইসাইড অ্যাটেম্প্ট নেয়। সেই জন্য আপনি এগুলো ভাবুন যে এই দুশ্চিন্তা, এইটা সমস্যাটার সমাধানের চেষ্টা না করে আমি এইটা নিয়ে শুধুই যদি ভেবে যাই তাহলে আমার শরীর স্বাস্থ্যের কতটা অবনতি হবে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার পরিবার বন্ধু বান্ধব, তারপরে এই সুন্দর পৃথিবীতে এসছেন, সমস্যা তো আসবেই। সেই সমস্যাকে অতিক্রমও করা যায়, সমস্যা থাকলে সমাধান থাকে। হ্যাঁ, কোনোটা একটু কঠিন, কোনোটা খুব সহজভাবেই সমাধান করা যায়। আপনার প্রিয় মানুষদের সাহায্য নিন, আর আপনি নিজের মনে জোর রাখুন যে আমি পারবো, পারবোই, পারবো, পারবো। এই কথাটা আপনি ঘুমোতে যাওয়ার আগেও মনে করে বলবেন, সকালবেলা বলবেন, যেই সমস্যাই আসুক আমার জীবনে আমি ভেঙে পড়বো না, আমি এর সমাধান করব 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 করতে পারবো, আর আমি আমার নিজের জীবনকে সুন্দর দিকে পরিচালিত করব। তা আজকে এই পর্যন্তই। আবার আসবো কাল একটা নতুন ভিডিও নিয়ে।